ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একটা খেলে মন ভরে না, বারবার অনেকগুলো খেতে ইচ্ছে করে। তাই সবার কথা ভেবে, ছোট থেকে বড় সবার কথাই ভেবে আজকে আমি একটা ডাল চিংড়ি রেসিপি শেয়ার করছি। চলুন ডাল চিংড়ি বানাতে কী কী লাগছে দেখে নিই। লাগছে কুচো চিংড়ি। কুচো চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুচিয়ে নিয়েছি ধনেপাতা, কুচোনো পেঁয়াজ, স্বাদমতো নুন, আর নিয়েছি ছোলার ডালকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি বেটে নিয়েছি। ছোলার ডালটা কিন্তু একদম মোলায়েম করে বাটিনি, একটু একটু গোটা আছে। নিয়েছি কুচোনো আদা, কুচোনো লঙ্কা, আর নিয়েছি স্বাদমতো চিনি, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দেব। এবার আমি সমস্ত কিছু একটা বলে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোলার ডাল, তারপর দিয়ে দেব চিংড়িগুলো। ছোলার ডালটা পুরোটাই দিয়ে দিলাম। এবার চিংড়িগুলো এক এক করে দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ, তারপর দেব কুচোনো ধনেপাতা, তার আগে দিয়ে দিলাম কুচোনো আদা, কুচোনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কুচোনো ধনেপাতা। এবার দেব স্বাদমতো নুন আর দেব চিনি। চিনিটা একদমই অপশনাল, কারো যদি ইচ্ছে না হয় দেবেন না। আমার মনে হয় চিনিটা দিলে একটু বেশি স্বাদ হয়, তাই আমি চিনিটা দিলাম। এবার দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর দেবো সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য দিচ্ছি। এবার সমস্ত কিছু আমি মেখে নেব। আমি চামচ দিয়ে মাখবো না, হাত দিয়েই মাখবো। আমার মনে হয় হাত দিয়ে মাখাটাই বেশি সুবিধে হয়। সবগুলো মাখা হয়ে গেল। এবার আমি ছাঁকা তেলে এটা বড়ার আকারে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল গরম করছি। তেলটা গরম হয়ে গেল, এপিট ওপিট করে ভেজে নেব। তার আগে ছোট্ট করে বলি, রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটা একটা করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, আর লো ফ্লেমে যদি না ভাজা হয় ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে। তাই একদম লো ফ্লেমে আমি ভাজছি। এইভাবে সমস্ত বড়া আমি এপিট ওপিট করে ভেজে নেব। একবার আমার ভাজা হয়ে গেল, আর বেশ কয়েকটা হবে, সেগুলো আমি ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও ভেজে নিচ্ছি। একটু টিপে টিপে দেখছি যাতে ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা, পুরোটা ভাজা হয়ে গেছে কিনা। সবগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর স্যালাড বা সসের সাথে আপনারা পরিবেশন করবেন। সত্যি খেতে কিন্তু খুব অসাধারণ। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি এর আগেও বলেছি, আবারও বললাম।